ও আল্লাহ, আমি যদি মারা যাওয়ার সময় জিব্বায় কামড় দেই, মানুষ বলবে কষ্ট পেয়ে মারা গেছি। ও দাড়ি পাকা মুরব্বী বাবারা, একবার চিন্তা করে দেখেন, আপনি মারা যাওয়ার সময় যদি আপনি বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেন, মানুষ বলবে মনে হয় আজরাইলকে দেইকা ভয় পায় গেছে। যদি আপনি মারা যাওয়ার সময় চোখ উল্টে যায়, মানুষ বলবে কষ্ট পেয়ে মারা গেছে। আমার নবী বলে, উম্মত রে, শুধু এই জায়গার মধ্যে কষ্ট না, একটা বেঈমান বান্দা যখন মারা যায়, ওই বান্দাটার দেহের মধ্যে আজরাইল যখন বুকের মধ্যে হাতটা রাখে, এত কষ্ট রে কষ্ট, বান্দার কাছে মনে হয় পৃথিবীর বড় বড় পাথরগুলা বান্দার বুকে চাপিয়ে দিছে। ওই বান্দার শরীর থেকে আজরাইল যখন থাবা দিয়ে রুহটা বের করবে, পয়গাম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একটা জীবিত ছাগলকে, একটা জীবিত বকরিকে লটকে দিয়া শরীরের চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেঈমানের তত কষ্ট হয়, একটা বেনামাজির তত কষ্ট হয়, একটা বেআমল বান্দার তত কষ্ট হয়। ওরে এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, ওরে সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। বান্দা এখন তুমি কিছু বলতে পারো, বলার সুযোগ দেওয়া হলো। ওই সময় বান্দা বলবে পানি 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 বলে 3 বার চিৎকার করবে। সাহাবায়ে কেরাম কান্না করে আর ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই নবী গো, তখন কি তাদেরকে পানি দেওয়া হবে? নবী আমার কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে, ডাক দিয়া কই গো আমি নবীর সাহাবায়ে কেরাম, হ্যাঁ তাদেরকে তখন পানি দেওয়া হবে, কিন্তু দুনিয়ার পানি যেমন সাদা, তাদেরকে সাদা রঙের পানি দেওয়া হবে না। নবীজি কেমন পানি দেওয়া হবে আপনি বলেন না। আমার নবী বলে, উম্মত, ওই পানি হবে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানি। ও আল্লাহ, মরণের কত আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, সেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণ 30 পারা কোরআন বাইরে মনে রাখো তো, কোন জায়গায় কোন হরফ লেখা করি বিনয় আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আমার
আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের। বাবাজিরা আমার, আসেন, দুই প্রকারের মানুষের ইন্তেকালের হয়। দেখবেন এক প্রকার মানুষ আপনাদের এলাকায় মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, করে না? জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, যায় না? নাকে মুখি দিয়ে রক্ত বের হয়, হয় না? চোখ উল্টে যায়, যায় না? এটা ভালো মরণ না। বলেন এটা কি মরণ না? কেন না? আমার বাবাজিরাম, কেন এটা ভালো মরণ না একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটা বেঈমান মানুষ যখন মারা যায়, ওই মানুষটা মারা যাওয়ার সময় আল্লাহ তাআলার একজন না দুইজন ফেরেশতা বেঈমানের সামনে আসে। দুইজন। বলেন কয়জন? ওই দুইজন ফেরেশতার চোখগুলা হয় নীল রঙের। এই নীল রঙের চোখ নিয়ে যখন বেঈমান বান্দার সামনে দাঁড়ায় যাবে, বেঈমান বান্দা ওই ফেরেশতাদের চোখগুলা দেখা বড় ভয় পেয়ে যাবে। ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। চিন্তা করে দেখেন, আপনি যদি বেঈমান হন, আপনি যদি বেআমল হন, আপনি বিছানাতে প্রস্রাব করে দিবেন ওই ফেরেশতার চোখ মুখ দেখা। ওই ফেরেশতারা তখন আপনার সামনে থেকে চলে যাবে, আপনার সামনে চলে আসবে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল যখন আপনার সামনে চলে আসবে, ওই আজরাইল আপনার সামনে আসার সাথে সাথে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা আপনি বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, কিন্তু আপনি পারবেন না। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে আপনার এই দুই চোয়ালের মাঝখানে আপনার জিহ্বাটা কামড় পড়ে যাবে। হাই রে বাবা, একবার চিন্তা করে দেখেন, জিহ্বায় কামড় পড়ে যাবে, কথা বলতে পারবেন না। আজরাইলকে আপনি আপনার চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। ওই আজরাইলের চোখের ইশারা দেখা আপনি আজরাইলের দিয়ে তাকাইলে আপনার চোখগুলা উল্টে যাবে, আপনার রক্ত চলাচল করতে পারবে না, আপনার দেহ চলবে না, আপনার গাড়ের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। যখন রক্ত চলাচল করতে পারে না, তখন ওই রক্ত চলাচল বন্ধ হইলে বান্দার নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায়। ও আল্লাহ, আমি যদি মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দেই, মানুষ বলবে কষ্ট পেয়ে মারা গেছি। ও দাড়ি পাকা মুরব্বী বাবারা, একবার চিন্তা করে দেখেন, আপনি মারা যাওয়ার সময় যদি আপনি বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেন, মানুষ বলবে মনে হয় আজরাইলকে দেইকা ভয় পায় গেছে। যদি আপনি মারা যাওয়ার সময় চোখ উল্টে যায়, মানুষ বলবে কষ্ট পেয়ে মারা গেছে। আমার নবী বলে, উম্মত রে, শুধু এই জায়গার মধ্যে কষ্ট না, একটা বেঈমান বান্দা যখন মারা যায়, ওই বান্দাটার দেহের মধ্যে আজরাইল যখন বুকের মধ্যে হাতটা রাখে, এত কষ্ট রে, কষ্ট। বান্দার কাছে মনে হয় পৃথিবীর বড় বড় পাথরগুলা বান্দার বুকে চাপিয়ে দিছে। ওই বান্দার শরীর থেকে আজরাইল যখন থাবা দিয়ে রুহুটা বের করবে, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একটা জীবিত ছাগলকে, একটা জীবিত বকরিকে লটকে দিয়া শরীরের চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেঈমানের তত কষ্ট হয়, একটা বেনামাজির তত কষ্ট হয়, একটা বেআমল বান্দার তত কষ্ট হয়। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, এত কষ্ট তো আপনার উম্মত সহ্য করতে পারবে না। ও পশ্চিম তিমিরপুরের আমার আব্বুজিরা, ও পশ্চিম তিমিরপুরের আমার পর্দার অন্তরালের মা বোনেরা, ও এলাকার যুবকেরা, নামাজ ছেড়ে দিচ্ছ, যদি মরণের সময় এই কষ্ট সহ্য করতে পারো ছেড়ে দাও, অসুবিধা নাই। ও মুরব্বী বাবারা, নামাজ ছেড়ে দিচ্ছ, মরণের সময় যদি এই কষ্টগুলা ভোগ করতে পারো ছেড়ে দাও, আমার কোনো অসুবিধা নাই। তবে একটা কথা মনে রাখবা, মরার সময় এমন কষ্ট পাইবা, সন্তান তোমার চিনবে না, তোমার স্ত্রী চিনবে না, মা বাবা কেউ তোমাকে চিনবে না। তোমার ঈমান আর আমল, এই দুইটা জিনিস তোমার জন্য বড় দামি একটা মূল্যবান সম্পদ। হায়রে বাবা,
ও পশ্চিম তিমিরপুরের আয়েশা জামে মসজিদের মুসল্লিরা, ও আজকের এই জান্নাতের বাগানে আগন্তুক মুসলমানেরা, একটু অন্তরের কানটা লাগিয়ে শোনো। যখন বেঈমান বান্দার দেহ থেকে রূহটাকে আলাদা করা হয়, ওই বেঈমান বান্দার রূহটাকে আজরাইল হাতের মধ্যে নিয়া, এমনে থাকে না, হাতের মধ্যে একটা রুমাল নিয়া ওই বান্দাটার নাকের মধ্যে ধরে রাখে ফেরেশতা। নাকের মধ্যে ধইরা বেঈমান বান্দার রূহটারে প্রথম আসমানে নিয়ে যায়। আসমানের ফেরেশতারা বেঈমান বান্দার রূহটারে দেইকা থু থু নিক্ষেপ করে। কারণটাকে একবার জানতে মন চায় না। আজরাইল জিজ্ঞাসা করবে, রে ফেরেশতারা, তোমরা বান্দার ইন্তেকালের পরে বান্দার দেহের মধ্যে কেন তোমরা থুতু নিক্ষেপ করো? এই ফেরেশতারা বলবে, আমরা তো থুতু নিক্ষেপ করি, ঠিক আছে, তুমি কেন নাকের মধ্যে কাপড় লাগাইলা? বেনামাজিরা, হারামখোরেরা, মনে রাখো, মারা যাওয়ার পর, তোমার মরণের পরে আজরাইল ফেরেশতা তোমার রূহ নিয়ে নাকে কাপড় লাগাইবো, অন্য ফেরেশতারা থুতু দিব। কারণটা কি একবার তুমি তোমার বিবেককে প্রশ্ন করো। এবার আজরাইল বলবে, এই বান্দা গুনাহ করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই বান্দার রূহ থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়, এই জন্য নাকে কাপড় লাগাইলাম। বলে, নাকে যেহেতু কাপড় লাগাইছো, এই বান্দাটা কষ্ট পায় না? না না না, বান্দা কষ্ট পায় না, তার রূহের দুর্গন্ধে আমরা কষ্ট পাই। তোমরা কেন থুতু দিলা? বলে, বান্দার রূহ থেকে দুর্গন্ধ আসার কারণে আমরা থুতু নিক্ষেপ করলাম। হাইরে মানুষ, মারা যাওয়ার পরে তোমার রূহটাকে এত অত্যাচার করা হবে। তোমার রূহ শুধু অত্যাচার নয়, তোমারে নিয়ে প্রথম আসমানে যাবে, আসমানের দরজা বন্ধ, দ্বিতীয় আসমানের দরজা বন্ধ, এমনভাবে 7টা আসমানের দরজা বন্ধ হয়ে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, এই বান্দার জন্য কি আপনি কোনো দরজা খোলা রাখেন নাই? আমার আল্লাহ তাআলা জানিয়ে দিবে, না রে না, বান্দার জন্য কোনো জায়গা খোলা নাই। আল্লাহ কোন জায়গা খোলা রাখছেন? আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ কয়, নিশ্চয় যারা কুফরি করে এবং আহলে কিতাব এবং যারা মুশরিক শিরিক করে, এই 3 ব্যক্তির জন্য ঠিকানা হলো জাহান্নাম। একদিন 2 দিন না, বান্দা খালিদিনা ফিহা, বান্দা জাহান্নামে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা। ও বান্দা, জাহান্নামের মধ্যে তোমার শুধু ফেলা হবে না, তুমি যে মনে মনে চিন্তা করো, কবরে গেলে 3টা প্রশ্ন হবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। না রে না, কবরের ভিতরে এই জাহান্নামীদের প্রশ্ন হবে না, ডাইরেক্ট পিটা হবে, ডাইরেক্ট কবরে আযাব হবে। একদিন 2 দিন না, আল্লাহ তাআলা সর্বনিম্ন একটা জাহান্নামী বান্দারে 3000 বছর আগুনে পুরাইব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরে এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, ওরে সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। জাহান্নামের মধ্যে সর্বনিম্ন কয় হাজার বছর? আপনারা কথা বলেন নাই, কয় হাজার বছর? 1 দিন, 2 দিন, 3 দিন, কয় হাজার বছর? আপনারা মনোযোগ দেন নাই, কয় হাজার বছর? আপনি চিন্তা করছেন? আপনি যে মনে করতেছেন কবরে 3টা প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই প্রশ্নের উপরে আছেন আপনি? জি না, এই প্রশ্ন সবার জন্য না। আপনার অবাক লাগতেছে না? এই প্রশ্ন সবার জন্য না। মনে করেন এলাকায় যে ব্যক্তি গুনার কাম করে, একই জানে না এটা গুনাহ? যে ব্যক্তি হারাম খায়, সে কি জানে না এটা হারাম? গুনাহকে গুনাহ যাইনো পরে আবার যে গুনার কাম করে, আল্লাহর নবী বলছে এই ব্যক্তির জন্য সওয়ালের জবাব না। এই ব্যক্তির জন্য, কথা বলে না, সওয়ালের। আপনাদের কি কষ্ট হইতেছে? ও আজকে আপনারা বুঝতেছেন? আপনাদের কষ্ট যদি হয়, আল্লাহর হস্তে যারা একজন আরেকজনের সাথে কথা বলেন, আল্লাহর হস্তে আমাকে অল্প একটু সময় দিবেন। আমি ওয়াজ বেশি করি না, আমি চেষ্টা করি অল্প কথায়। আমি আরেকবারই তিমিরপুর আসি নাই, যখন আসছি আমি বেশি ওয়াজ করি না, অল্পই ওয়াজ করছি। আমি অল্প একটু ওয়াজ করে এখান থেকে যাব, একটু দোয়া করবো আপনাদেরকে নিয়ে, মুসাফির বেশে আবার চলে যাব। আপনারা এই অল্প সময় আমার কথাগুলা শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে জাহান্নামে কয় হাজার বছর জ্বালাইব? এবার আসেন,
3000 বছর এমনে জ্বালাবে না। ইয়া রাসূলুল্লাহ কেমনে? বলে জাহান্নামের আগুনের রং হবে 3টা। কয়টা? 3টা। 1 নাম্বার, জাহান্নামের আগুনে 1000 বছর জ্বালায়া ওই আগুনের রং রাখবে লাল। লাল আগুনের মধ্যে 1000 বছর জ্বালানোর পর ওই জাহান্নামের আগুনকে সাদা ধোঁয়াযুক্ত বানাবে। ওই আগুনে 1000 বছর জ্বালাইব। এবার এই আগুনকে কালো ধোঁয়াযুক্ত বানাইব, 1000 বছর জ্বালাইব। মোট 3000 বছর। কয় হাজার? সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলতেছেন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। ওই জাহান্নামের আগুনের মধ্যে 3000 বছর যখন আপনার উম্মত জ্বলবে, তখন কি ওই ব্যক্তিটা আর দুনিয়ার জমিনের মধ্যে ভালো থাকতে পারবে? নবী আমার বলে, না রে না, 3000 বছর না, মাত্র 1 মিনিট সময় না, মাত্র 1 সেকেন্ড সময় পরিমাণ যদি কোনো মানুষকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, ওই মানুষের শরীরের হাড্ডিগুলা থেকে চামড়াগুলা গোশতগুলা খসে খসে পড়ে যায়। ওই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে তো কষ্ট অনুভব করে রে, শরীরটা জ্বালানোর পরে আমার আল্লাহ আবার আগের মতো বানায়া দেয়, আবার কষ্ট দেয়, আবার আগের মতো বানায়া দেয়। সাহাবীরা বলে, নবী, আল্লাহ তাআলা তো একবার পুরায়া কষ্ট শেষ করতে পারে। আমার নবী কয়, না রে না, বান্দা বারবার গুনার কাজ করেছে, এই জন্য বান্দাকে বারবার কষ্ট দেওয়া হবে। 3000 বছর জ্বালানোর পরে বান্দাকে তাকাসুর নামক একটা জায়গার মধ্যে দাঁড় করাবে। বান্দাকে বলা হবে, বান্দা এখন তুমি কিছু বলতে পারো, বলার সুযোগ দেওয়া হলো। ওই সময় বান্দা বলবে, পানি 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 বলে 3 বার চিৎকার করবে। সাহাবায়ে কেরাম কান্না করে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই নবী গো, তখন কি তাদেরকে পানি দেওয়া হবে? নবী আমার কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে, ডাক দিয়া কই, গো আমি নবীর সাহাবায়ে কেরাম, হ্যাঁ তাদেরকে তখন পানি দেওয়া হবে, কিন্তু দুনিয়ার পানি যেমন সাদা, তাদেরকে সাদা রঙের পানি দেওয়া হবে না। নবীজি কেমন পানি দেওয়া হবে আপনি বলেন না? আমার নবী বলে, উম্মত, ওই পানি হবে অন্য জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে জ্বালানো পুরানোর পরে যে রক্তগুলা পুষগুলা হইছে, ওই রক্ত পুষকে হাদিসের ভাষায় বলে তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল গুলা লোহার একটা গরম পাত্রের মধ্যে কইরা বান্দাকে দেওয়া হবে খাওয়ার জন্য। বলবে, বান্দা খাও। বান্দা তখন লোহার গরম পাত্র সামনে নিয়া বান্দার জিহ্বার মধ্যে ওই রক্ত পুষগুলা ঢেলে দিবে। বান্দার জিহ্বাটা গইলা পেটের নাড়ি বুড়িগুলা গইলা বান্দার পায়খানার রাস্তা দিয়া বের হবে। সাহাবায়ে কেরাম যখন আমার নবীকে এই প্রশ্ন করে, নবীজির সামনে 70 জন সাহাবায়ে কেরামের মধ্যে 30 জন সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে গেছে, 40 জন সাহাবায়ে কেরাম গড়াগড়ি করে নবীজির মসজিদে নববীতে কান্না করেছে। ইয়া রাসূলুল্লাহ, একটা জাহান্নামীকে যদি এত কঠোর শাস্তি দেওয়া হয়, কেমনে গো সহ্য করবে? কেমনে গো তারা সহ্য করবে? তারা পারবে না। নবী গো, জাহান্নামীদের কেমন আযাব দেওয়া হবে, কিন্তু যারা জান্নাতি তাদেরকে কেমন আরাম দেওয়া হবে? আমার নবী বলে, জান্নাতীরা যখন ইন্তেকাল করবে, জান্নাতীরা ইন্তেকাল করার সময় মরণের কোনো কষ্ট টের পাবে না। ও মুসলমানেরা, ইমানদাররা মরণকে ভয় পায় না, ইমানদাররা মরণকে ভয় পায় না, কারণ ইমানদাররা জানে মরণ হলো তাদের জন্য বিবাহের দুলহানের মতো। তারা দুলহা সাইজা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। দুলা যেমন ভাবে সুন্দর পোশাক পরা শ্বশুর বাড়িতে যায়, ইমানদার বান্দা জান্নাতি পোশাক পইরা ইন্তেকালের পরে কবরে যাবে, কারণ ইমানদার বান্দা জানে তার জন্য জান্নাত আমার আল্লাহ রেডি করে রাখছে। এই জন্য ইমানদাররা সব সময় মরার কথা স্মরণ করে আর বলে, হে আমার মুসলমান ইমানদার, এ আজরাইল ইমানদার বান্দার
রুহু তুমি বুক দিয়া নিতে পারবা না। বলে কারণ কি? কারণ কি? বলে ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রেম আছে, এই জন্য বান্দার বুক দিয়া আমরা রুহু বাহির করতে দিব না। আল্লাহ বানাইয়া আদমকে হুকুম দিল রুহুরে, ঢুকো রুহু আদমের সিনায়, অন্ধকার দেখিয়া রুহু কান্দিতেছে নুহু ইহু, অন্ধকারে থাকা বিষন্দায় গো সময় যায়, পরদুরুদ নবী মুস্তাফায় বলে, পরদুরুদ নবী মুস্তাফায় গো সময় যায়, পরদুরুদ নূরে মুহাম্মদী হইতে আসেন আল্লাহ পাক যাতে, সৃষ্টি করলেন তামামে সংসার, রুহু বলে মালেকে সায়, এবার থাকিতে কোনো চিন্তা নাই, এখন বড় সুন্দর দেখা যায় রে মুমিন ভাই, নবী সারা আফন কে নাই, কন্যা নবী সারা বান্ধব কে না, আই রে মুমিন ভাই, নবী সারা বান্ধব কে নাই, বলেন নবী সারা বান্ধব না, আই গো মুমিন ভাই, নবী সারা। এ আদম সন্তানেরা রুহুটা নেওয়ার জন্য প্রথম বাধা দেওয়া হবে বুকের মধ্যে। এবার আজরাইল ফেরেশতা রুহু নেওয়ার জন্য বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা বান্দার কপালের মধ্যে হামলা করবে, কপালটার মধ্যে। কিন্তু কপালের মধ্য থেকে দুইজন ফেরেশতা দাঁড়ায়া যাবে, ডাক দিয়া বলবে, রে আজরাইল, বান্দার কপাল দিয়ে রুহু বাহির করা যাবে না। বলে কারণ কি? বলে বান্দা ইমানদার, বান্দা নামাজি, বান্দা 5 ওয়াক্ত নামাজের সেজদা এই কপাল দিয়া দিছে, এই বান্দার কপাল দিয়া সেজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বইলা আমার আল্লাহ তাআলার প্রশংসা করেছে, এই জন্য বান্দার কপাল দিয়া রুহু বাহির করা যাবে না। তখন বান্দার কপালের মধ্য থেকে বাধা দিয়া আজরাইলকে ফিরিয়ে দিবে। 3 নাম্বার, এবার বান্দার ডান দিকে হামলা করবে, ডাক দিয়ে বলবে, রে এ বান্দার রুহুটা কবজ করনে ওয়ালা আজরাইল ফেরেশতা, ডান দিক দিয়া বান্দার রুহু কবজ করা যাবে না। বলে কারণ কি? বলে বান্দার ডান দিকে তার পিতা মাতার খেদমত আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়া তার রুহু কবজ করা যাবে না। বান্দার বাম দিক দিয়া ডাক দিবে, বান্দার বাম দিক থেকে যখন চেষ্টা করবে রুহু নেওয়ার জন্য, ফেরেশতা আজরাইলকে ডাক দিয়ে বলা হবে, রে ফেরেশতা আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রুহু নেওয়া যাবে না। বলে কেন? কেন? বান্দার বাম দিক দিয়ে তার দান আছে, তার সদকা আছে, এই জন্য বান্দার রুহুটা কবজ করা যাবে না। ও মুসলমানেরা, এত সুন্দর মসজিদ যে দান করে বানাইলো, এটার জন্য আজরাইল বাধাপ্রাপ্ত হবে। আপনারা যে কোরবানি দিবেন সামনে, এটার জন্য আজরাইল বাধাপ্রাপ্ত হবে। কিন্তু এই ব্যাপারেও সাবধান হয়ে যাবেন, কোরবানি দিবেন ভালো কথা, কোরবানি দিয়া গোস্ত ফ্রিজের মধ্যে ঢুকে রাখেন না। আল্লাহর সন্তুষ্টির জন্য যেহেতু দিবেন, গরিব দুঃখীরে দিয়া দিবেন, যেহেতু এটা দান করা উদ্দেশ্য, দান করা উদ্দেশ্য আল্লাহর রাস্তায় বিলীন করে দিবেন, আল্লাহ তাআলারে খুশি করতে পারবেন। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য বেশি বেশি দান করার দরকার আছে না না? বহুত মানুষ দেখবেন ফ্রিজ পরিষ্কার করে রাখছে কোরবানির গোস্তটি দিয়া ফুরাইবার লাগা, এই কথা কয় না? হ্যাঁ, কথা কয় না? আছে না নাই? কোরবানি উপলক্ষে ফ্রিজ দোকানে ফ্রিজের দাম বাড়ায় দেয়। কারণ কি ভাই সাহেব? বলে কোরবানি আইছে না, মানুষ একটার জায়গায় ফ্রিজ 2টা কিনে। কি লাগা? কোরবানি তো আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষকে গোস্ত দিবার লাগা। বলে না, তারা গরু জবাই করে প্রথম রান্নাকে ফ্রিজে ঢুকায়। আছে না নাই?
লাখ টাকা খরচ কইরা দিলা তুমি কোরবানি, এই কোরবানি কবুল হবে এটা তো আমরা জানি, আছে না আছে? তবে যদি তুমি নিজের হকটা নিজের রাইকা গরিবরে না করো দান, আরে বুঝলা গেছি ছানও বুঝলা জায়গা, কারণ এই তো মনে আইলে আমার নিজের ফুলজাটার ভিতরে একটা আঘাত লাগে, কারণ এই বেটা কোরবান দেয় লাখ টাকা দিয়া, কিন্তু গরিব দুঃখী গেলে 2 টুকরা গোস্ত দিয়া দৌড়ায়। তুমি যে 2 টুকরা গোস্ত দিয়া দৌড়াইলা, একটা মানুষে এক বেলা রাইন্দা খাবার জন্য গোস্ত দিলা না। কথা কইনা করে আপনারা? ওই আল্লাহ তো তোমার সামর্থ্য দিছে বিদায় তুমি কোরবান দাও। কথা কন না কেন? আল্লাহ তোমার সামর্থ্য দিছে বিদায় তুমি কোরবান দাও। তুমি তো গোস্ত কিন্না খাইতে পারবা, তো তুমি গোস্ত ফ্রিজে ঢুকাও খেলে গিয়া। কথা কন না, গরিবরে দিবেননি, দিদা না দেয় না বলে আছে, ইটা আছে আপনার এলাকা তো, কথা বলে না কেন? নাই এগুলা বহু বের টাইম দেখবেন এরা গোস্ত খাইবার লাগে কোরবানি দেয়। মনে রাখবেন আপনারা যারা কোরবানি দিবেন, আপনাদের জন্য একটা সুখবর, যারা কোরবানি দিবে কোরবানির পশুর গায়ে যতগুলো পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। কোরবানি যারা দেন বড় গরু দেন না, প্রয়োজন একটু ছোট দেখে কিনবেন, একটা দিবেন না, একটা গরুর লোকে পারলে একটা ছাগল কোরবানি দিবেন। বলে হুজুর কি লাগা? এটা সিস্টেম আমি নিজেও আমি বড় চিন্তা করে পাইছি। কি পাইছি জানেন? আমার নবীজি একটা কোরবানি দেয় নাই, আমার নবী 2টা কোরবানি দিছে। জানেন এটা আপনারা? নবীজি একটা কোরবানি দেয় নাই, 2টা কোরবানি দিছেন। সাহাবাই কেন প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ 2টা কেন কোরবানি দিলেন? নবী বলছে একটা আমার পক্ষ থেকে আল্লাহর হস্তে কোরবানি, আর একটা আমার উম্মতের মধ্যে যারা কোরবানি দিতে পারে নাই তাদের পক্ষ থেকে আমি নবী কোরবান করে দিছি। আচ্ছা, যেই নবী আমাদের জন্য কোরবান করছে, আমরা পয়সাওয়ালা হওয়ার পর, টাকাওয়ালা হওয়ার পর ওই নবীর জন্য আল্লাহর হস্তে একটা কোরবানি করতে চাই না? আমি নিয়ত করছি, আমি নিজে নিয়ত করছি একটা গরুর সাথে একটা ছাগল পর্যন্ত কোরবানি দিব। এটা আমার রসুলের নাম, আল্লাহর হস্তে রসুলের নামে। মারহাবা পড়েন, আরো জোরে পড়েন মারহাবা। আপনাদের অনেকের মনে প্রশ্ন, হুজুর রাসূলের নামে কোরবানি, কোরবানি আল্লাহর নামে, তবে রসুলের পক্ষ থেকে আমরা দিব। মারহাবা কোন? রসুলকে মোহাব্বত করে বলে হুজুর আমার মা মরে গেছে, মার পক্ষ থেকে কোরবান দেওয়া যাবে? যাবে। যদি সে সন্তান যদি মা বাবার রুহের মাগফিরাত কামনায় কোরবানি করে অসুবিধা আছে নাকি? আলহামদুলিল্লাহ পড়েন, করবেন কোরবানি। এটা করার জন্য মন লাগে, মন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। তাহলে ইমানদার বান্দার কাছে আজরাইল আসবে কয়বার? কথা বলে না কয়বার? কথা কয় না কয়বার? প্রথম হামলা করবে কোথায়? এরপর হামলা করবে কোথায়? এরপর হামলা করবে কোন সাইড? ডাইন সাইড। এরপর হামলা করবে কোন সাইড? কিন্তু আজরাইলকে রুহু দিবে না। কারণ কি? কারণ বুকে আল্লাহ নবীর ভালোবাসা, কপালের মধ্যে নামাজের সেজদা, ডাইন দিকে মা বাবার খেদমত, বাম দিকে দান এবং সদকা। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ, ইমানদারের রুহুকে আজরাইল কবজ করতে পারবে না। বলে এমনে কবজ করবে না, বেঈমান প্রস্রাব করছে, পায়খানা করছে, ইমানদার বান্দা টের পাবে না। ইয়া রাসূলুল্লাহ কেমনে টের পাবে না? আপনি নবী বলেন না? আমার নবী কয় ইমানদারের কাছে 2টা ফেরেশতা আগমন করবে, কিন্তু নীলসো কলা না, ইমানদারের কাছে রহমতের ফেরেশতা আগমন করবে। একজন আইসা মাথার কাছে বসবে, একজন আইসা নাকের কাছে বসবে। সামনে দিয়া বইসা বান্দার নাকের কাছে মেশকো আম্বরের আতর লাগাই দিবে। আতরের সুঘ্রাণ পাইয়া ইমানদার বান্দার চোখ খাইটা ঘুমায়া যাবে। আরেকজন ফেরেশতা মাথার মধ্যে আস্তে আস্তে হাত বুলিয়ে দিবে, বান্দার টের পাবে না, বান্দার টের পাবে না। ছোট্ট একটা বাচ্চা কান্না করলে তার মা হাত বুলিয়ে দিলে যেমন ভাবে বাচ্চাটা ঘুমায়া যায়, ইমানদার তেমন ভাবে ঘুমায়া যাবে। একটা ফেরেশতা জান্নাতি একটা আপেল হাতে নিয়া ইমানদারের সামনে আইসা ধরবে, বান্দার ঘুম ভাঙ্গা যাবে। ওই বান্দার চোখ খুইলা দেখবে বান্দার সামনে কত সুন্দর জান্নাতি আপেল। জান্নাতি আপেলের মধ্যে লেখা কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার বান্দা জান্নাতি আপেলের মধ্যে কালিমা দেখবে, বড় পাগল পারা হইয়া যাবে। ইমানদার বান্দা খানার জন্য পাগল হবে না, কালেমার জন্য পাগল হবে। আজরাইল বলবে আল্লাহ ইমানদার রূহকে এখন কবজ করব। আজরাইল ডাক দিয়া বলবে আল্লাহ গো এখন
কি বান্দার রুহু কবজ করব। আমার আল্লাহ বলবে সাবধান, সতর্ক করে আজরাইল, ইমানদার বান্দা যেন মরণের কষ্ট টের না পায়। একটা দুনিয়ার জমিনে ছোট্ট বাচ্চা ঘুমায়া গেলে ওই বাচ্চাটা যেন দুনিয়ার কোনো খোঁজখবর যেমন রাখে না, ইমানদার বান্দা যখন জবান দিয়ে কালিমা পড়বে, ওই বান্দার মুখ দিয়া যখন বাতাস বের হবে, বাতাসের মাধ্যমে বান্দার রূহ কবজ করবে, ইমানদার বান্দা মরার কষ্ট টের পাবে না। এটা ইমানদারের মরার কথা বলছি। বেঈমান তো মারা যাওয়ার সময় প্রস্রাব পায়খানা করে দেয়, জিহ্বায় কামড় দিয়ে দেয়, চোখ উল্টে দেয়, আর ইমানদার টেরই পায় না। মারহাবা পড়ে। এই ইমানদারের মরণটাকে বলে ইন্তেকাল। বলেন কি বলে? কথা বলে না, কি বলে? ওলামায়ে কেরাম জানে এই ইন্তেকাল বাব ইনফিয়ালের ওজন। ইন্তেকাল মানে মইরা যাওয়া না। কথা বলেন, ইন্তেকাল মানে মইরা যাওয়া না, ইন্তেকাল মানে স্থানান্তর হওয়া, জায়গা পরিবর্তন করা। শাহজালাল ইয়ামিনী মইরা যায় নাই, জায়গা পরিবর্তন করছে, মাকাম পাল্টাইছে, এই জায়গা থেকে ওই জায়গায় গেছে। শাহজালাল ইয়ামিনী এখনো জিন্দা আছে, আমরা দেখি না। যারা তাদের অন্তরের চোখ দিয়া দেখে তারা শাহজালাল ইয়ামিনীকে মুরাকাবা করলে দেখে। কিন্তু বাংলার জমিনে অনেক মুনাফিক বেঈমান মাঝে মাঝে শাহজালালের মাজারের ইট ভাঙা দিতে চায়। এরা বেঈমান, এরা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? শাহজালালের মাজারে গরু দিতে কইলে কই বেদাত দিও না, আমরা মাদ্রাসা দেলাও। শাহজালালের মাজারে একটা ছাগল দিলে কয় দিও না, আমরা মাদ্রাসা দেলাও। বেদাত বেদাত ফতুয়া দেয়। তো তোমার মাদ্রাসা কেন লেগে দিতাম? কই এতিম খাইবো। তো শাহজালালের মাজারে দিলে কি তোর আব্বা খাইবো? কথা কয় না কেন? শাহজালালের মাজারে দিলে তো এতিমখানা মাদ্রাসাই চলবো। কথা কয় না কেন? ও শাহজালালের মাজারে দিলে বেদাত, আর তোমরা এখানে দিলে দাঁত হইব। ছোট্টার ঘরে ছোট্টারা যার উসিলায় সিন্নি খেলে মোল্লা ছিল্লা না। শাহজালাল ইয়ামিনীর মাজারের বিরোধিতা করতেছ, কিন্তু এই শাহজালাল ইয়ামিনী না হইলে এই লুঙ্গি পরনে থাকতো না, দুতি পরা থাকতো, দুতি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? একজন আশেক লেখছে, সিলেটবাসী ধন্য হইল আউলিয়ার পরশ পায়া, সিলেটবাসী ধন্য হইল আউলিয়া, তাদের মাঝে আসলো বাইরে 360 জন আউলিয়া, তাদের মাঝে আসলো বাইরে 360 জন। আপনারা কি আউলিয়ার পরশ পেয়ে ধন্য হন নাই? কথা বলেন, ধন্য হন নাই? ওই আউলিয়ার পরশ পেয়ে ধন্য হয়েছেন যারা হক অলি। কথা কয় না খা, যারা পেছন দিয়ে উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনা করে আপনারা তারার পক্ষে, এরা বন্ধ। বলেন এরা কি? পেছনে নাম দিছে উরুস মুবারক, করে গান বাজনা, এরা কি? ওই জোরে কনা কেরে, এটা কি? এরার পক্ষে যদি কথা কই এটি আরো বড় বন্ধ। কথা কন না কেরে? এরার কারণেই মাজারওয়ালাদের দুশ্মনী, এরার কারণে মাজারের বিরোধিতা করে। এরা যদি না, আমি আজকে আসার সময় গাড়িতে বসে বসে কইছি, শোনো, যারা এই মাজারের গান বাজনার বিরোধিতা করে তারা উচিত কথা কয়। কি লেগে কয়? আল্লাহর নবী শাহজালাল ইয়ামিনী কয়ে দিছিল, তোরা আমার নাম দিয়া গান বাজনা করিস। কথা কন না কেরে? কয়ে দিছিল। শাহজালাল ইয়ামিনী কি কয়ে দিছিল, তোরা আমার নাম দিয়ে বেড়িয়ে বেড়াইতে এক লগে নাচিস? তোরা এটি করস কে লাগিয়া? ইডিরে কবরে গেলে মায়ের কি বেশি না কম? আল্লাহ কয় আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি, মারাত্মক শাস্তি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আস্তে আমিন কে সারো জোরে বলেন আমিন। যেই কথা বলতেছিলাম, তাহলে আল্লাহর ওলিরাও মরে না, ইমানদারেরা মরে না। কথা বলে না, ইমানদারেরা ইন্তেকাল করে। বলেন কি করে? স্থানান্তর হয়, জায়গা পরিবর্তন করে। ইমানদাররা মারা যায় না। এই জন্য কবরের পারে যে আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল। কথা বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল। কেন সালাম দেন? কারণ সালামের জবাব দেওয়া ওয়াজিব। যদি মানুষ মরা হয় সালাম দিলা কারে? জবাব দিবে কে? তার মানে জীবিত মানুষ একজন না একজন আছে, ইমানদার একজন না একজন আছে, তারা সালামের জবাব দেয়। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, পশ্চিম তিমিরপুরের মুসলমানেরা, একটু অন্তরের কানটা লাগে শুনবেন রে আমার বাবাজিরা। ইমানদার বান্দাটা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে যখন কবরে চলে যায়, ওই বান্দা কবরে যাবে পরে
পরে ইমানদার বান্দার রুহুটাকে আজরাইল হাতে নেবে। আপনাদের এলাকায় দেখবেন এক জাতের মাছ পাওয়া যায়, যে মাছটা হাতে ধরলে পিছলে পিছলে যায়, বাইং মাছ আছে না? ইমানদার বান্দার রুহুটা আজরাইলের হাতে থাকবে না, হাত থেকে এমন ভাবে পড়ে যাইতে লাগবে। আল্লাহকে বলবে, আল্লাহ ইমানদার বান্দার রুহু তো আমার হাতে থাকে না, করব কি, কেমন করে রাখবো? আল্লাহ বলবে, জান্নাতে প্রবেশ করো, জান্নাতের মধ্য থেকে একটা স্বর্ণের পেয়ালা নাও, একটা রূপার পেয়ালা নাও, স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে ইমানদার রুহুটা রাখা হবে, কিন্তু ইমানদার বান্দার রুহু কোনো জায়গার মধ্যে থাকবে না। ডাক দিয়া বলবে, আল্লাহ ইমানদার রুহু তো কোনো জায়গায় থাকে না, আল্লাহ কোথায় রাখবো? আমার আল্লাহ তাআলার ঘোষণা, বান্দাকে আসমানের দিকে নিয়ে যাও, আসমানের ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান, দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে বলে স্বাগতম জানাবে। এ ফেরেশতারা, বেঈমান বান্দার মারা যাওয়ার পরে তোমরা থুতু নিক্ষেপ করেছো, কিন্তু ইমানদাররে কেন তোমরা স্বাগতম জানাও? বলে, ইমানদার বান্দা আল্লাহ তাআলার মেহমান, এই জন্য ইমানদার বান্দাকে আমরা স্বাগতম জানাই। মুসলমান, চিন্তা করে দেখো কেমন জীবন তুমি গঠন করলা। মারা যাওয়ার পরে যদি ওই কবরের মধ্যে ফেরেশতারা থুতু দেয়, তুমি বেঈমান। মারা যাওয়ার পরে কবরে যদি ফেরেশতারা তোমাকে স্বাগতম জানায়, তুমি ইমানদার। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল্লিল আলামিন নবীজি, তাইলে ইমানদার বান্দা কবরে যাওয়ার পর আর কি কি নিয়ামত পাবে? বলে, কবরে যাওয়ার পর আমার আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, এই ভালো মানুষকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবে? ভালো মানুষের তো একটা পুরস্কার আছে। আপনি যে নামাজ পড়েন একটা পুরস্কার আছে, আপনি যে রোজা রাখেন একটা পুরস্কার আছে, আপনি যে হজ করেন একটা পুরস্কার আছে, আপনি যে যাকাত দেন একটা পুরস্কার আছে, আপনি যে মানুষকে সহযোগিতা করেন একটা পুরস্কার আছে, এই যে মসজিদ বানাইলে একটা পুরস্কার আছে, মাদ্রাসা বানাইবেন পুরস্কার হবে, রাস্তা হাঁটার জন্য করে দিলেন পুরস্কার হবে, কোরবানি দিবেন পুরস্কার হবে, মা বোনেরা পর্দা করলে পুরস্কার পাবে, স্বামীর খেদমত করলে পুরস্কার পাবে, সন্তানেরা মা বাবার খেদমত করলে পুরস্কার পাবে, সন্তানেরা মা বাবার আদেশ মানলে পুরস্কার পাবে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, পুরস্কারের কথা আপনি বলেন না, আমার আল্লাহ তাআলা সূরা বাইয়িনার শেষ আয়াতে বলতেছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলে, এ বান্দা, অন্য কোনো পুরস্কার না রে, অন্য কোনো পুরস্কার না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুরস্কার হিসেবে জান্নাতুল আদন দান করে দিব। জোরে সুরে পড়ি সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু জান্নাতুল আদন দিবেন না, জান্নাতুল আদন দিবেন না, আর কি দিবেন জানেন? আল্লাহ তাআলা ঘোষণা করে, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতে তো সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হবে, নদী প্রবাহিত হবে, বড় সুন্দর একটা নদী প্রবাহিত হবে। আনহারু খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে তুমি চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবা। শব্দ একটা যোগ করে দিছে, আবাদা, বের হতে চাইবে না। আল্লাহ, ওই জান্নাতে কারা থাকবে? আল্লাহ কয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমি আল্লাহর সন্তুষ্ট করেছে, আমি আল্লাহ যাদের প্রতি রাজি হয়েছি, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ তারা কারা? আমার আল্লাহ কয়, যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা হইল দুনিয়াতে আমি আল্লাহকে সবচাইতে ভয় করে যারা, আল্লাহকে যারা ভয় করেন, আল্লাহকে যারা ভয় করেন, আল্লাহকে যারা ভয় করেন। আপনারা বলেন, আল্লাহকে যারা ভয় করে তারা কখনো নামাজ ছাড়তে পারে? আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন রোজা ছাড়তে পারে? আল্লাহকে যারা ভয় করে তারা কখনো মিথ্যা বলতে পারে? আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন গুনাহ করতে পারে? আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন পরের হক খাইতে পারে? আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন দুনিয়ার ফায়সা কাজ করতে পারে?
তাহলে আল্লাহকে আপনি ভয় করেন কিনা আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। অন্য কেউ আপনার প্রশ্ন আপনার বিচার করা লাগবে না, আপনার নিজের বিচার আপনি নিজে করবেন। যেহেতু এত সুন্দর একটা মসজিদ বানাইলেন, এই মসজিদ নিয়ে ছোট্ট একটা ওয়াকিয়া ঘটনা বলে আমি আমার বয়ানের ইতি টানবো। আমার পরে আপনাদের কাছে আমার আরেকজন ভাই আপনাদেরকে নিয়ে দোয়া করবে। অল্প সময় আমি বিদায় নিয়ে চলে যাব, সামান্য সময় আপনাদেরকে কষ্ট দিতেছি। তবে আপনাদেরকে দুই ব্যক্তির মরার কথা বললাম। বেঈমান কষ্ট পায় মারা যায়, ইমানদার আরামে মারা যায়। এবার বলেন, ইমানদার হইয়া মরতে চাই না বেঈমান? ইমানদার হইয়া মরতে চাই কারা কারা? হাত হাত তুলছে না কেডা কেডা রে? ইমানদার হইয়া মরতে চাই কি চাই না? তাহলে তাকবীর কি আসতে হবে না জোরে হবে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। ইমানদার নামাজ সারে না পড়ে, ইমানদার রোজা রাখে না সারে, ইমানদার হারাম খায় না সারে, ইমানদার পরের হক খায় না সারে, ইমানদার মানুষের মনে কষ্ট দেয়নি। ও ভাই, আপনার জীবন ধন্য, ওনার মা বাবার জীবন ধন্য, পশ্চিম তিমিরপুর এলাকার মানুষ ধন্য। আমার শামীম তালুকদার ভাই সহ যারা যারা জান্নাতের বাগান সাজাইছে, আমার আগে বলছে হুজুর উনি নিজেই জায়গা খরিদ করে এত সুন্দর মসজিদ করাইছে। শুনেন, বাদশাহ হারুনুর রশিদের জামানার ছোট্ট একটা ঘটনা বলে আমি বিদায় নিয়ে চলে যাই। বাদশাহ হারুনুর রশিদের জামানায় আরেকজন ছোট একজন বাদশাহ উজির মানুষ, সে স্বপ্নে দেখলো আল্লাহ তাআলা একটা মসজিদ বানানোর কারণে তার একটা জান্নাতে ঘর দিয়া দেয়। মানে যে ব্যক্তি জান্নাত একটা মসজিদ বানায়, আল্লাহ তার জান্নাতে একটা কি দেয়? আসতে বললেন আপনারা? যে ব্যক্তি একটা মসজিদ বানায়, আল্লাহ তারে কি দেয়? কিসের ঘর? জান্নাতের। কিসের ঘর? ওই বাদশা বলেন, আমি দেখলাম স্বপ্নে আমি একটা জান্নাত পাওয়ার জন্য আমি একটা মসজিদ বানাইছি। সে এলাকার মানুষের ইবাদতের জন্য সুন্দর একটা মসজিদ বানাইলেন। তবে মিস্ত্রিকে বলে দিছি, আমার এখানে কারোর কাছ থেকে একটা পাই পরিমাণ পয়সা তুমি নিবা না, কারণ আমি ওই জান্নাতের ঘরে একা একা থাকতে চাই। অবাক, সুন্দর মসজিদ বানানো হচ্ছে, এলাকার সবচাইতে গরিব মানুষ। সে চিন্তা করলেন, বাদশার মনের ভিতরে এত বড় আশা, সে একটা জান্নাত পাওয়ার জন্য সুন্দর একটা মসজিদ বানায়। হায়রে, আমার তো মসজিদ বানানোর মতো কোনো ক্ষমতা নাই, আমি কেমনে মসজিদ বানাবো আর কেমনে জান্নাতে যাব? এ কথা চিন্তা কইরা ওই আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হেঁটে যায়। যেই ব্যক্তি কাজ করে তারা প্রশ্ন করতেছে, ভাই যে বাদশা মসজিদ বানাই, বাদশা তো এখানে নাই। বলে না, তুমি যদি পারো বাদশাকে না জানায়া আমার পক্ষ থেকে একটা ইট তুমি এই মসজিদের মধ্যে লাগায়া দাও। আল্লাহু আকবার নাই? আমার পক্ষ থেকে একটা কি লাগায়া দাও? কি লাগায়া দাও? ইট লাগাইয়া দিয়েছেন, সুন্দর মসজিদ তৈরি হয়ে গেছে, এলাকার মানুষ ইবাদত করে। ওই বাদশাহ বলেন, আমার একটা গোপন ইবাদত ছিল। কি ইবাদত? গোপন ইবাদত। কি ইবাদত? দেখবেন পৃথিবীতে যত মানুষ বড় হয়েছে, সম্পদওয়ালা হয়েছে, পয়সাওয়ালা হয়েছে, তারা যেই কোনো একটা গোপন ইবাদতের কারণে সম্পদওয়ালা ও পয়সাওয়ালা হয়েছে। মারহাবা বলবেন না? যেই কোনো একটা গোপন ইবাদতের কারণে। আপনি যদি গোপন কোন ইবাদত করতে পারেন, তাহলে গোপন ইবাদতের কারণে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন। ওই বাদশা ডাক দিয়ে বলতেছেন, আমার গোপন ইবাদত হলো নামাজ কয় ওয়াক্ত? আপনারা আসতে বলতেছেন, বলেন না, নামাজ কয় ওয়াক্ত? ফজর, বলেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, কয় ওয়াক্ত হইল? এবার আরো কয়েকটা নামাজের কথা বলি, শোনেন। দেখেন, এশরাক, বলেন এশরাক, চাষ্ট, চাষ্ট, দোহার, বলেন দোহার, আওয়াবিন, আওয়াবিন, তাহাজ্জুদ, তাহাজ্জুদ, সালাতুল হাজত, সালাতুল ইস্তেসকা, সালাতুল ইস্তেসকা,
সলাতুল খায়ের, আরো 8টা নামাজের কথা বললাম। ও বন্ধু, কেমনে নামাজ পাইলেন? আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ আনছিল, আমরা তো বলি 5 ওয়াক্ত, আর 45 ওয়াক্ত গেল কোন জায়গায়? এমন আরো 45 ওয়াক্ত নামাজের খবর আছে। আল্লাহর ওই বান্দা বাদশা বলে, আমার একটা খাস ইবাদত ছিল, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত ছাড়া আমি আরেকটা ইবাদত করতাম। ওই ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। রাত্রি ওইটা তাহাজ্জুদ পড়তাম। ওই দিনও রাত্রবেলা আমি মসজিদ নির্মাণ হওয়ার পর আমি তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছি, আল্লাহ আমি যে মসজিদ বানাইলাম, আপনি আমার মসজিদ বানানোর কারণে জান্নাত দিবেননি, ওই জান্নাতটা আমি একবার দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? ও বন্ধু, আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আমি ওই জান্নাত দেখতে চাই। আমার আল্লাহ তার দোয়া কবুল করে ফেলছেন। ওই বান্দা তাহাজ্জুদ নামাজ পড়া যখন মুরাকাবা করছে, বান্দা দেখতেছে বান্দার চোখের সামনে সুন্দর একটা জান্নাত দেখা যায়, কিন্তু জান্নাতের দরজাটা ওই ব্যক্তি খুলবে যে মসজিদ বানাবে। কিন্তু ওই বান্দা বলে, আমি স্বপ্ন দেখলাম ওই জান্নাতের ঘরের দরজাটা খোলা, আমি অবাক হয়ে গেলাম, আমি একাই না মসজিদ বানাইলাম, জান্নাতের দরজা কেন খোলা? আমি জান্নাতে প্রবেশ করলাম, প্রবেশ করে দেখলাম জান্নাতের মধ্যে আমাদের এলাকার সবচাইতে নিচু মানের মানুষ কাঠুরিয়া যে কাঠ কাটে আমার জান্নাতে বসা। আমি তারে প্রশ্ন করলাম, এই জান্নাত তো তোমার না, মসজিদ আমি একা বানাইছি, ওই জান্নাতে আমি একা থাকবো, তুমি কেমনে আসলা? সে ডাক দিয়া বলতেছে, আমি এমনি আসি নাই, আমি লুকায়া লুকায়া তোমার যেই মসজিদ বানাইছো ওই মসজিদে মিস্ত্রি তৈরি করার সময় আমি একটা ইট লাগিয়ে দিয়েছিলাম, এই জন্য আল্লাহ তাআলা এই জান্নাতে আমার জায়গা করে দিছে। এ বাদশা, স্বপ্নে দেখেছো আমাকে, তুমি একা একা বানায়ো না, এলাকার মানুষদেরকে তোমার সাথে রাইখা সুন্দর করে তাদেরকেও জান্নাতের দিকে আহ্বান করো। আমার ভাই শামীম তালুকদার ভাই জান্নাত মসজিদ বানাইছে, একা একা করে নাই, আপনাদেরকে উদ্বোধন করে সবাইকে ডাকছে। জান দিয়া মাল দিয়া দরকার নাই, জান দিয়া আপনারা যারা এখানে আসছেন নামাজ পড়বেন, আপনারা যারা, আমি একটা কথা অন্তরে বিশ্বাস করি, আল্লাহর বান্দা হিসেবে সেই মসজিদ বানানোর কারণে একা জান্নাতে যাবে না, এই মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারাও জান্নাতে যাবে। আপনারা বলেন নামাজ পড়ে আমরাও জান্নাতের ভাগীদার হইতে চাই কি চাই না? তো জান্নাতের ভাগীদার কি নামাজ পইরা না সাইরা? পইরা না সাইরা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওই যে আমাকে দাওয়াত করছে, যে নাম কি, সোহেল ভাই, সোহেল ভাই, উনি বলছে যে সব ঠিক আছে, হুজুরের বেতনও দিবে, শুধু খাবারটা এলাকার মানুষ মনে হয় খাওয়াবে নাকি, এটা আপনাদেরকে ভাগিদার করে নিল আর কি। আলহামদুলিল্লাহ কোন মিয়া? শামীম ভাই উনি থাকবেন দেশের বাইরে আমেরিকাতে, কিন্তু আপনারা ওই যে খাবার খাওয়াইবেন হুজুরে, জান্নাত এদিক দিয়েও কিনা হবে। ওই যে এখানে এসে নামাজ পড়বেন, জান্নাত এদিক দিয়েও কিনা হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন আয়েশা মসজিদে নামাজ পড়বেন? আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। কালকে জুমার নামাজ দিয়ে উদ্বোধন হবে নাকি? আল্লাহ কবুল করেন, আমিন পড়েন, আমিন। আপনারা দোয়া করবেন, দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে কবুল করে, আমিন পড়েন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা ওয়া আলা আলি জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের আল্লাহ উম্মা।
সামনে যেহেতু কারবালার পর সামনে যেহেতু ঈদের পরে আবার মুহররম মাস আসতেছে, একটু মুহররমের একটু বয়ান করবো। জান্নাত দেখাইতে পারে, কথা কোন ঠিক কিনা? এবার আপনারা বলেন, আমরা সবাই ওই রাসূলের পথ মতে চইলা আল্লাহ তাআলার জান্নাত অর্জন করতে চাই কি চাই না? রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে বলেন রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে বলেন রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। ও আমার দয়াল নবী, তোমার প্রেমের পাগল আমি। নবীর প্রেমের পাগল কারা কারা? ডান হাত তুলে দেখান। নবীর প্রেমে পাগল আছেন তো? একটু মহাব্বতে গান নাই বলেন না ইয়া রাসূলুল্লাহ? জবান খুলে আমার সাথে বলেন, ও গো আমার দয়াল নবী, তোমার প্রেমের পাগল আমি। বলেন ও গো আমার, তোমার প্রেমের পাগল আমি। মায়া যদি লাগে মনে, মায়া যদি লাগে মনে, ধন্য করো আমায় তোমার দিদারে। বলেন মায়া যদি লাগে মনে, ধন্য করো আমায় তোমার দিদারে। বলেন নবী তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। ও দয়া মার মায়ার নবী, তোমার প্রেমের পাগল আমি। বলেন ও গো, আরে তোমার প্রেমের পাগল আমি। মায়া যদি লাগে তোমার নবী, মায়া যদি লাগে তোমার, নাও না আমায় তোমার রোজার পাশে। বলেন মায়া যদি লাগে তোমার, নাও না আমায় তোমার রোজার পাশে। নবী তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ? তাইলে মুসলমান মনে রাখতে হবে গো, আল্লাহ তাআলার জান্নাতে যাইতে হলে আপনাকে আমাকে 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান পরিপূর্ণ রাখতে হবে, শিরিক করা যাবে না। 2 নাম্বার আল্লাহ তাআলার ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। 3 নাম্বার আল্লাহ তাআলার কিতাবের প্রতি ঈমান আনতে হবে। 4 নাম্বার কিতাবের পরে দুনিয়ার জমিনে রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি 5 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। কেন আখিরাতের
প্রতি ঈমান আনবা। একটু মনোযোগ দিয়া শোনো রে আমার পশ্চিম তিমিরপুরের বাবারা, একটু মনোযোগ দিয়া শ্রবণ করার চেষ্টা করবেন। আখিরাতের প্রতি ঈমান আনার কারণ, আখিরাত বড় ভয়ঙ্কর জায়গা, আখিরাত বড় মারাত্মক জায়গা। তবে মারাত্মক ভয়ঙ্কর সবার জন্য না। আখিরাতটা বেঈমানের জন্য ভয়ঙ্কর, বেঈমানের জন্য মারাত্মক, কিন্তু আখিরাতটা ইমানদারের জন্য বড় সুন্দর। আখিরাতটা ইমানদারের জন্য বড় সুন্দর। আখিরাতটা ইমানওয়ালার জন্য সুন্দর। আখিরাতটা নামাজীর জন্য সুন্দর। আখিরাত রোজাদারের জন্য সুন্দর। আখিরাত দুনিয়ার জমিনের মধ্যে যারা মা বাবার খেদমত করে তাদের জন্য সুন্দর। আখিরাতটা তাদের জন্য সুন্দর যারা দান সদকা করে। আখিরাতটা ভয়ঙ্কর তাদের জন্য যারা হারাম খায়। আখিরাত সুন্দর তাদের, ভয়ঙ্কর তাদের জন্য যারা পরের হক মাইরা মাইরা খায়। আপনারা বলেন এমন পরের হক খানেওয়ালা, হারাম করে সুদ করে ঘুষ করে এই এলাকার মধ্যেও আছে না? না, সুদখোর আছে এলাকায়? ওই কম না বেশি? দেখবেন এলাকার ভিতরে সুদখোর আর ঘুষখোরে ধরে নিয়ে মসজিদে সভাপতি বানায়। কি কথা বলেন না কেন? এই সুদখোর আর ঘুষখোরে ধরে নিয়ে এলাকার ভিতরে এলাকার সর্দার আর মাতাব্বর বানায়। এই সুদখোর ঘুষখোর হারামখোরগুলার এলাকার পঞ্চায়েতের প্রধান বানায়। এই হারামখোরগুলা সমাজে লম্বা লম্বা কথা বলে, পরের হক মাইরা খায়, আবার মানুষের সাথে ক্যাটারি দেখায়। আপনারা বলেন এই সুদখোরের জায়গা দুনিয়াতে থাকতে পারে? কবরের ভিতরে মায়ের কি কম না বেশি? আল্লাহর নবী কয় হারামখোর সুদখোরগুলাকে আমি মেরাজে যাওয়ার পর দেখছি কাল বুয়ুতি নেরার ফ্যাটটা ঘরের মতো হয়ে গেছে, এত বড়, আর বড় বড় সাপ যায় হারামখোরটির কলজার ভিতরে কামড় দিতেছে। কথা কন না? এই সুদখোরের অবস্থা কি ভালো না খারাপ? হারামখোরের অবস্থা আখিরাতে ভালো না খারাপ? কবরে গেলে মায়ের কি কম না বেশি? তাহলে আপনারা এই সুদখোর ঘুষখোর গুলারে কি ভালোবাসবেন না মোহাব্বত করবেন না দূরে রাখবেন? কিন্তু আমাদের সমাজের মানুষ এত নিচে নামছে, সুদখোর এক কাপ চা খাওয়াইলে তার পক্ষে কথা কয়, হারামখোর এক কাপ চা খাওয়াইলে তার পক্ষে কথা কয়, অন্যায়কারী যদি পিছন দিয়ে 10 টাকা দিয়ে দেয় তার পক্ষে বিচার করে। আল্লাহ তাআলা আমাদেরকে এদেরকে ভয়কট করার তৌফিক দান করুন। এই জন্য বাংলাদেশের জমিনের ভিতরে যদি ইসলামী রাষ্ট্র পরিচালনা করা হয়, বাংলাদেশে যদি কোরআনের আইন রাষ্ট্র বাস্তবায়ন করা হয়, আর কখনো কোনো হারামখোর মাথা তুলে দাঁড়াইতে পারবে না। কথা বলেন ঠিক আছে না? এগুলা কথা কন না? আছে না এগুলা? হারামখোর সুদখোর ঘুষখোর আছে? এ বেটা সেটতে গেছে গা? আছে সুদখোর? কম না বেশি? কয় হুজুর, যদি কয় যে কত, কয় হুজুর লাখে মাসে বছর শেষে দেয় 30,000 টাকা সুদ। কথা কই না কে রে? সমস্যা নেই? আপনার কষ্ট হইতেছে? অসুবিধা হইতেছে? সুদখোর আছে? বাংলাদেশের এমন কোন এলাকা নাই যে এলাকায় 2-1টা সুদখোর নাই। কথা কন না কেন? আছে না? এখন আবার সুদের সিস্টেম ঘুরে গেছে গা, বেড়ায় সুদ খায় না, বাড়ি বাড়ি বেরিয়েতে সুদ খায়। কথা কন না কে রে? কিস্তিওয়ালার নাম দিয়ে সুদখোর আসেনি? আবার দেখবেন এলাকায় বেড়িয়ে তো খায় না, বেড়াই তো খায় না। আপনার এলাকার ভিতরে সিস্টেম করে দিছে, এককালীন ব্যাংকের ভিতরে 10 লাখ 20 লাখ রেখা দেয়, এটার নাম দিছে এফডিআর। এটাও সুদ। কথা কেন? এটা কি? আর একটা সুদ দেখবেন আপনার বউ আপনারা ফার্ম দিয়ে খাওয়ায়, বলুন যে এটা কোন সুদ? এটা হলো ডিপিএস। অনেকে চিন্তা করতেছে হুজুর তলে তলে তো আমার বউ আমার দিয়ে করায় রাখছে। এই কথা কন না কেন? এই ডিপিএস নামক সুদও আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? বলো হুজুর বহুত মৌলবী সাহেবরাও তো ফতুয়া দেয় ইসলামী ব্যাংকিং ব্যবস্থা মুনাফা মুদারাবা হিসাব দিয়া দেয় না? এ মৌলবীরা দালাল, এ মৌলবীরা কোরআন সুন্নাহ বিরোধী। সুদের ব্যাপারে কোনো ইসলামী হিসাব হইতে পারে না। কথা কন না কেন? সুদের ব্যাপারে কোনো ইসলামী হিসাব হইতে পারে? হারামের ব্যাপারে কোনো ইসলামী হিসাব হইতে পারে? আপনারা কি হারামখোর সুদখোরের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে কারা কারা হাত তোলেন? ওই তকবির দিবা কেটে একটা দিলাও তকবির জোরে। আপনারা দেখছেন না, আপনারা কপাল খিলা খান বালা মাইকলও তকবির দেলায়।
তামজিদ মাইক নাকি তা চৌধুরী বাজার তার তাকবীরের টেলা দেখছেন নি মাশাআল্লাহ আল্লাহ তোমার ব্যবসাত বরকত দিত আমি বাউসা ইসলাম তানোর মাইক দিয়ে ওয়াজ করছি বালা সাউন্ড মাশাআল্লাহ তা আপনারা যারা এখানে আইসুন আমি আমার ওয়াজের ধারাবাহিকতা রক্ষায় আমি আপনাদের কাছে জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা যে কাজগুলো পছন্দ করে তা বলতেছিলাম তাহলে 1 নাম্বার জান্নাত পাওয়ার জন্য কার উপর ঈমান আনতে হবে কথা বলেন না ইবাদত করব কার সেজদা দিব কারে কোন মাজারে কোন বাবার পায়ে কারোর পীরের পায়ে আমরা পীর মানি মাজার মানি আল্লাহর ওলি মানি তবে আমরা এখানে সেজদা দেওয়ার পক্ষে কথা বলেন সেজদা দেওয়ার পক্ষে আমরা পীর মানি মাজার মানি ওলি মানি তবে আমরা তার পায়ে সেজদা দেওয়ার পক্ষে আল্লাহ কবুল করুক আমিন বলেন হুজুরে বলেন আমিন 2 নাম্বার ওয়া মালাইকাতি ফেরেশতার প্রতি ঈমান আনার দরকার আছে না নাই 3 নাম্বার ওয়া কুতুবিহি আল্লাহর কিতাবের প্রতি মানে কোরআনের প্রতি ঈমান আনার দরকার আছে না নাই কোরআন যদি না মানে এটা কি ভালো মানুষ না কাফের ভালো মানুষ না কাফের স্বাভাবিক কিছু বিষয় নিয়ে কথা বলছি যেগুলো আমাদের জানা তবু স্মরণ করায় দিচ্ছি 4 নাম্বার রাসূলের প্রতি ঈমান আনার দরকার আছে না নাই 5 নাম্বার আখিরাতের প্রতি ঈমান আনা জিজ্ঞাসা করেন আজকের এই মাহফিলের ইন্তজাম যারা করছেন মোহাম্মদ শামীম আহমদ তালুকদার ভাই উনি কি এই এলাকার সন্তান না দূর থেকে আসছে উনি মসজিদ করছেন যে আপনারা খুশি হয়েছেন না আপনি কি মনে করেন এই মসজিদ উনি এলাকার মানুষ ওনাকে ভালো বলবে এই জন্য করছে এলাকার মানুষ ভালো বলবে এই জন্য করছে ওনার আখিরাত সুন্দর হবে সেজন্য করছে মারহাবা এখানে দেখছেন মসজিদের নামটা দেখে আমার ভালো লাগছে আয়েশা জামে মসজিদ যদি ওনার মেয়ের নাম আয়েশা হয়ে থাকে কিন্তু এই আয়েশা কিন্তু নবীজির একজন স্ত্রীর নাম মারহাবা কয় না এই স্ত্রী কিন্তু সাধারণ কোনো ব্যক্তি না এই স্ত্রী কিন্তু হযরত আবু বকর সিদ্দিকের মাইয়া মারহাবা আবার এই স্ত্রীকে আমার নবী মোহাব্বত করে ডাকতেন হুমায়রা মানে লাল সুন্দরী মারহাবা কন্যা সব দিক থেকে এই মসজিদ তৈরি করার মূল কারণ কি দুনিয়া পাওয়া না আখিরাত পাওয়া আপনারা এখানে আসার উদ্দেশ্য দুনিয়ার মাশাআল্লাহ সিন্নি যেটা দেখছি তাবারুকের ভিতরে গোশতের পরিমাণও ভালো মূলত কি তাবারুক খাওয়া উদ্দেশ্য না আখিরাত পাওয়া মারহাবা কর আমরা আখিরাত পাইতে চাই কি চাই না যদি আখিরাত পাইতে চাই আখিরাত সুন্দর হবে তাদের নামাজওয়ালা যারা ঈমানওয়ালা যারা হালাল খাবার খায় যারা দান সদকা করে যারা আখিরাত অসুন্দর হবে তাদের হারাম খায় যারা পরের হক মেরে খায় যারা মিথ্যা বলে যারা খারাপ কাজে যায় যারা তাহলে আমরা আসেন যে আখিরাত সুন্দর এবং অসুন্দর যাদের তাদের ব্যাপারে একটু কথা বলে আমাদের ওয়াজের আমি ইতি টানবো বেশিক্ষণ কষ্ট দিব না আপনারা যদি একটু সময় নিয়ে বসেন আমি আমার সময়ের ওয়াজটা সময় শেষ করার চেষ্টা করব ওলামায়ে কেরাম অনেকে আছেন এখানে অসুবিধা নাই ওলামায়ে কেরাম এখানে যারা আছেন ইনশাআল্লাহ ধাপে ধাপে আলোচনা করবেন আলোচনা শুনবেন আপনারা এই আলোচনাগুলো শুনে আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন পড়েন